চাকরি দেওয়ার নামে লক্ষ লক্ষ টাকার আর্থিক প্রতারণা, খাস জমি দখল এবং বালিপাথরের অবৈধ কারবারের অভিযোগে শেষ পর্যন্ত গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সালানপুর ব্লকের জিতপুর-উত্তর রামপুর পঞ্চায়েতের তৃণমূল উপপ্রধান সুরজিৎ মোদক। 28 জুন রবিবার রূপনারায়ণপুরের ডাবর মোড়ে উত্তেজিত জনতার হাত থেকে পুলিশ তাকে উদ্ধার করেছিল। এরপর দিনভর রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে বসিয়ে রাখার পর সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে রাতেই তাকে গ্রেফতার করা হয়। সোমবার ধৃত সুরজিৎকে আসানসোল আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায় সালানপুর থানার রূপনারায়ণপুর ফাঁড়ির পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, বিধানসভা নির্বাচনে রাজ্যে রাজনৈতিক পট পরিবর্তন এবং এলাকায় তৃণমূলের পরাজয়ের পর থেকেই সুরজিৎ মোদক ক্ষুব্ধ জনতার ভয়ে আত্মগোপন করেছিলেন। মূল রাস্তা এড়িয়ে ঘুরপথে যাতায়াত করতেন তিনি। তবে রবিবার দুপুরে আচমকাই তাকে রূপনারায়ণপুর ডাবর মোড়ে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। মুহূর্তের মধ্যে নেতাজি কলোনি ও সংলগ্ন গ্রামীণ এলাকার মানুষ তাকে ঘিরে ধরে বকেয়া টাকা ফেরত চেয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি শুরু হয়। খবর পেয়ে স্থানীয় বিজেপি নেতা বাবন মণ্ডল ও চিন্ময় তেওয়ারি ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তারা রূপনারায়ণপুর ফাঁড়িতে খবর দেন। রূপনারায়ণপুর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরজিৎ মোদককে উদ্ধার করে প্রথমে পিঠাকিয়ারি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসার পরে তাকে রূপনারায়ণপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসা হয়। সুরজিৎ মোদকের গ্রেফতারির পর তার বিরুদ্ধে একাধিক গুরুতর অভিযোগ সামনে এনে সরব হয়েছে স্থানীয় বিজেপি নেতৃত্ব। তাদের দাবি মাত্র কয়েক বছর উপপ্রধান পদে থেকেই সুরজিৎ বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। কল্যাণগ্রামে বিশাল বিলাসবহুল বাড়ি, ট্রাক্টর, জলের ট্যাঙ্কার এবং দামি চারচাকা গাড়ি রয়েছে তার। পঞ্চায়েতের ক্ষমতার অপব্যবহার করে কল্যাণগ্রাম ডাঙ্গালপাড়ায় বিঘার পর বিঘা সরকারি খাস জমি দখল করে সেখানে বেআইনিভাবে লোক বসিয়েছেন। তার বিনিময়ে বিপুল টাকা আদায় করেছেন। চাকরি পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা নিলেও চাকরি দেননি। উল্টে টাকা ফেরত চাইতে গেলে সাধারণ মানুষকে মারধর, হেনস্থা ও হুমকি দেওয়া হতো। এলাকায় বালি এবং পাথরের বেআইনি ব্যবসার সঙ্গেও তিনি সরাসরি যুক্ত ছিলেন বলে অভিযোগ বিজেপির।